হকের শামীম স্যার আজকের মোশাররফ করিম। সম্প্রতি তার এই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। তারপর থেকে আলোচনায় দেশের বিনোদন জগতের এই শীর্ষ তারকা কীভাবে জনপ্রিয়তার স্বর্ণশিখরে। অনেকেই বলছেন তার এই উত্থানের পেছনে রয়েছে স্ট্রাগল আর অধ্যবসায়, তবে সেটা মানতে নারাজ স্বয়ং মোশাররফ করিম নিজেই। মোশাররফ করিম যখন নাট্যদলে কাজ করতেন তখন তার বাসা ছিল খিলগাঁওয়ে। সেখান থেকে তিনি প্রতিদিন নাটকের রিহার্সেলে নীলক্ষেতে আসতেন পায়ে হেঁটে। এটা অনেকে বলে স্ট্রাগলিং, কিন্তু এখানেই ব্যতিক্রম মোশাররফ করিম। তার ভাষায়, আমার হাঁটতে ভালো লাগতো তাই হেঁটেছি, এটা কোনোভাবেই স্ট্রাগল নয়। মোশাররফ করিমের নাট্যকেন্দ্রে ভর্তি হওয়ার ইন্টারভিউ নিয়েছিলেন কিংবদন্তি হুমায়ুন ফরিদি। এছাড়াও ভাইবা বোর্ডে আরও ছিলেন তারিক আনাম খান। প্রায় 1500 ছাত্রছাত্রী ফর্ম সংগ্রহ করে ধাপে ধাপে পরীক্ষা দেন। তাদের মধ্যে ছিলেন জাহিদ হাসানও, যাদের দুজনই এখন উজ্জ্বল নক্ষত্র। ছোটবেলায় মোশাররফ করিমকে নিয়ে তার পরিবারের কারো কোনো আশা ভরসা ছিল না। সবাই ভাবত এই ছেলেকে দিয়ে কিছুই হবে না, তাই তাকে ছেড়ে দিত ইচ্ছে মতো। আর সে সুযোগে মোশাররফ করিমও চলাফেরা করেছেন মর্জি মতো, যা তাকে নিয়ে এসেছে আজকের অবস্থানে। মোশাররফ করিম ছোটবেলায় থেকেছেন ঢাকায়। তারপর 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়েছেন গ্রামের স্কুলে। এসএসসির পর এসে উঠেছেন ঢাকার খিলগাঁওয়ে বড় ভাইয়ের বাসায়। এইচএসসিতে ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে, পাশাপাশি নাট্যকেন্দ্রের দলে। তারপর পড়েছেন ঢাকা কলেজে। মোশাররফ করিমের ডাকনাম ছিল শামীম, আর সার্টিফিকেট নাম মোশাররফ হোসেন। দেশের জনপ্রিয় এই তারকার বাবার নাম আব্দুল করিম। তার বাবাও ছিলেন একজন নাট্যকর্মী, যদিও বাবার অভিনয় দেখার সৌভাগ্য হয়নি তার। তিনি যখন অভিনয় শুরু করেন তখন ভাবলেন বাবার কিছু একটা তার সঙ্গে থাকুক। বাস, মোশাররফ হোসেনের হোসেন অংশ ফেলে দিয়ে নিজের নামের সঙ্গে জুড়ে দেন করিম। শামীম থেকে তিনি হয়ে উঠলেন মোশাররফ করিম। তবে প্রতিষ্ঠিত হওয়ার আগে নানা কাজ করেছেন তিনি। টিউশনির পাশাপাশি কোচিং করাতেন হক কোচিং সেন্টারে। সেখানে বাংলা ক্লাস করাতেন তিনি। সবার কাছে পরিচিত ছিলেন প্রিয় শামীম স্যার হিসেবে। তখনকার সেই শামীম স্যারই আজকের বাংলা ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেতা মোশাররফ করিম। 2003 থেকে 4 সালের দিকে পুরোদমে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন তিনি। ক্যারম নাটকটি তার জীবনের টার্নিং পয়েন্ট। ওই সময়টাতেই বদলে ফেলেন নাম। তার আগে থিয়েটারের মানুষও তাকে চিনত মোশাররফ হোসেন নামে, কেউ কেউ ডাকতেন শামীমও। এখনও পরিবারের সবাই তাকে শামীম নামেই ডাকেন।